গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে অনেক স্বাগতম। আমি প্রমীলা আর ব্লগটা শুরু করলাম এই সকালবেলা থেকে। তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি এখন। তো জামা কাপড়গুলো আজকে মিলেছি, ঘরেই মিললাম আজকে, কারণ বেশি জামা কাপড় ছিল না। আজকে কাচিনি, মাথা খুব যন্ত্রণা। তো যাই হোক, আমি রান্নাবান্না করে ফেলেছি। আজকে নিরামিষ, এরকম কিছু আইটেম না। তো ডাল, আলু ভাজা, বেগুনের একটা করবো, ভর্তা করবো, আর আমি ভাত তো করাই হবে। যাই হোক, চলো এখন আমি নিচে যাই। তো আজকের আকাশটা একটু শরতের আকাশ বলে মনে হচ্ছে। মেঘলা আছে, নীল আকাশে সাদা মেঘের যে তুলো ভেসে বেড়ায় সেরকমই ধরো। তো চলো নিচে যাই, কারণ খাওয়া হয়নি। জাস্ট একটু আমি চা খাই না সকালে, তো চা খেলাম, মাথাটা খুব ধরেছে বলে। তো দেখি খাওয়া সেরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। কালকে এখন মানে দুপুরবেলাটা আমাদের নিরামিষ খাওয়া হয়েছে বললামই তোমাদের। তো তারপরে আর আসা হয়নি। আর এখন রাত্রেবেলা সোজা চলে এসেছি রান্না করতে। রাত্রেবেলায় সেমাইয়ের পায়েস আর রুটি করব। তো সকালবেলাকার মানে সেভাবে কিছু হয়নি, মানে একবারেই করেছিলাম আমরা, সেই খেলাম সেই একবারেই ভাত, জানো তো। খাওয়া দাওয়া সেভাবে করা হয়নি, কারণ কালকে একটু আমরা এই চাটা খেয়েই কাটালাম, দিয়ে একবারেই ভাত খেয়ে নিয়েছিলাম। নিরামিষ ছিল তো। তো আর কাল জানোই মঙ্গলবার হনুমানজি পুজো করতাম, তো সেক্ষেত্রে তো আমরা নিরামিষ খাই। আর দেখো আমি আজকে দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর তারপরে সেমের পায়েস হবে। তো এলাচ দিয়ে ভালো করে ফুটি, আর এদিকে ঘিয়ের মধ্যে যেমন করে সেমের পায়েস সাধারণত করা হয়, তো সেইভাবেই। তো চলো, অনেক দিন করাও হয়নি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার ছেলের খুব ইচ্ছে অনেক দিন ধরেই পায়েস খাওয়ার। আর আমি কিন্তু চালের পায়েসের থেকেও সেমের পায়েসটা খুব পছন্দ করি খেতে। তো সেটাই। তো যাই হোক, করা হচ্ছে এখন। আর এই নিরামিষের দিন কী করব কিছু মাথায় ঢুকছে না। আলু ভাতে আলু ভাজা, এ আর কত খাওয়া যায় বলো। আর সত্যি বলতে ওই শান্তনু পনির খেতে অত পছন্দ করে না। এবার এই বললে আমি পছন্দ করি, এবার দিয়ে ওই আমি একা খেলে কি আর হয় বলো। এবার ওরাও তো খাবে, এবার ওর পছন্দ না, তখন ওর জায়গায় সেমের পায়েস তো আমাদের সবার পছন্দ। তো রুটি সেমের পায়েস সেটাই খাওয়া হবে। তো যথারীতি এখন রান্নাটা করে নিচ্ছি। আর আমরা একটু সন্ধ্যেবেলার দিকে বেরোলাম, আর তোমাদেরগুলো শেয়ার করে নিই। সব কিছু তো শেয়ার করা হয় না ধরো, কারণ কিছুটা নিজেদের জন্য তো সময় বার করতে হয়। তো সারাটা দিন সেভাবে আমি আর আজকে ব্লগিং করিও নি, সেভাবে সারাটা দিন এভাবেই কেটেছে। তো যাই হোক, আর 24টা ঘন্টার মধ্যে তো কিছুটা টাইম তোমাদেরকে আমরা তুলে ধরি, তা বাকি সময়টুকু তো তুলে ধরা হয় না। আর সত্যি বলতে কী বলতো, আমি তোমাদেরকে খুবই পছন্দ করি, খুব ভালোবাসি যারা আমাকে দেখছো ইউটিউবে। সত্যি বলতে আমি শুরুটা এখান থেকেই করি, এটা আমার খুব ভালোবাসার জায়গা। আর আমি চাই সবাই ভালো থাকুক, খুব আনন্দ থাকুক, এটাই চাই। আর আমাকে সবাই ভালোবেসো, যেমন যে কজনই ভালোবাসো না কেন, ভালোবাসো বলেই তো আমাকে দেখো, নাহলে কি আর দেখতে বলো। তো তোমাদের আশীর্বাদ, ভালোবাসাটা যেন আমি সবসময় পেয়ে থাকি, আমি আরও যেন এগিয়ে যেতে পারি, আর এটাই আমি শুধু চাই। আর একটা কথা বন্ধুরা, সামনে সব পুজো আসছে, বর্ষা, তোমরা সবাই কিন্তু নিজেদের সুন্দর খেয়াল রেখো। সবাইকে বলছি, কারণ যত্ন হয়ে থেকো বন্ধুরা। একটা কথা বলি কি জানো তো, আমি কিন্তু সবাইকেই খুব মন থেকেই ভালোবাসতে চাই। ভালোবাসা মানে খারাপ ভেবো না বন্ধুরা, ভালোবাসা মানে মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, ভালোবাসা মানে যে সে কার কোনো পুরুষ নারী ওই সব ব্যাপার না। আমি একাধিকবার কারোর প্রেমে ওই সব ব্যাপারগুলোকে পছন্দ করি না। আমি জীবনে ওই সব জিনিসটা একদমই করি না। যাই হোক, যারা আমি মানুষের জীবনে একবারই ভালোবাসা আসে, তাই না? তো যারা জানো তারা বুঝবে, আর যাদের ক্যারেক্টারলেস তাদের কথা আলাদা। আমার প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার ভালোবাসা এসেছে। তো যাই হোক, আজকে খুব ভালোবাসার গল্প বললাম। তো রুটি আর সেমের পায়েসের হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া হবে, ওদেরকে দিয়ে দিয়েছি। আমি আজকে বেশি রুটি খাবো না, আমার শরীরটা কয়েকটা ভালো যাচ্ছে না। তো যাই হোক, এটা খেয়ে নিই। আর এই দেখো কাঁপছে। তোমাদের সামনে আসা হয়নি, ঘুমিয়ে গিয়েছিলাম। তো ব্লগটা শেষ করে দিচ্ছি এখন। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। একটু লেটও হয়ে গেলো ব্লগটা পোস্ট করতে। তো টাটা।